আজ আমি আলোচনা করব তুলা রাশির বিশাখা নক্ষত্রের জুলাই ২০২৬ রাশিফল নিয়ে। এই রাশিফলে আমি প্রথমে আপনাদেরকে স্বাস্থ্যের বিষয়ে সতর্ক করব। যারা খাবার দাবার বিষয়ে নিয়মকানুন মেনে চলেন তাদেরকে আমি কিছু তারিখ বলছি। এই তারিখগুলোতে আপনারা খাবার দাবারের ব্যাপারে অবশ্যই সতর্কতা মেনে চলে তারপরে খাবেন। ভারী খাবার খাবেন না, দুপুরের পরে শাক খাবেন না। খাওয়ার আগে যদি কিছু এক্সারসাইজ আছে আপনারা সেগুলো করে নিতে পারেন তাহলে ভালো হয়। আমি তারিখগুলো বলছি। জুলাই মাসের ৬, ৭, ১০, ১৩, ১৪, ২১, ২২, ২৪, ২৫, ২৮ এবং ২৯ এই তারিখগুলোতে যদি আপনারা খাবার নিয়ে সতর্ক থাকেন বা হালকা খাবার খান, কোনো স্পাইসি ফুড না খান, অবশ্যই আপনারা খাবার দাবার সংক্রান্ত সমস্যা থেকে মুক্ত থাকবেন। এরপরে আমরা অন্যান্য বিষয়ে চলে আসব, বিশেষ করে শুক্রের পজিশন নিয়ে। যেহেতু আপনার রাশির অধিপতি শুক্র, এই জন্য শুক্রের পজিশনটা একটু দেখা দরকার। শুক্র মাসের ১ থেকে ৫ তারিখ পর্যন্ত বিপদ তারায় অবস্থানজনিত কারণে মাসের শুরুর অংশে আপনি বিপদ আপদে পড়তে পারেন, তবে শুভ গ্রহের প্রভাবে বিপদ থেকে আপনি বেঁচেও যাবেন, কিন্তু বিপদের কিছু পূর্বাভাস থাকবে। এই ক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখতে পাই শুক্রকে খেমতারায়, যেখানে শুক্র কেতু যুক্ত হয়ে গেল, এখানে আমরা দেখতে পাই। এবং ফলে এখানে আপনারা যে কোনো কিছুই করতে গিয়ে একটু সংগ্রাম সংঘর্ষ করবেন এমনটাই এখানে দেখাই। তো সেক্ষেত্রে আমরা সিংহতে যেহেতু শুক্রের সাথে কেতুর সংযোগ পাই, সেক্ষেত্রে যে কোনো কিছু অর্জন করতে আপনার একটু পরিশ্রম হবে। এবং সাধারণত ইনভেস্টমেন্ট থেকে এখানে লাভ দেখাই। তারপরে হচ্ছে অনেক সময় থাকে বিপরীত লিঙ্গের মানুষ, কারোর সাথে আপনার সম্পর্ক ভালো, তাদের কাছ থেকে আপনি অর্থ নিচ্ছেন, সহযোগিতা নিচ্ছেন, এ ধরনের ক্ষেত্র থেকেও অর্থপ্রাপ্তি যোগ নির্দেশ করে, বা কোনো গিফট পাওয়া, এ ধরনের বিষয়াদি নির্দেশ করে। এছাড়াও বস্ত্র, পোশাক, এই সমস্ত পেশা, এই সমস্ত যদি আপনাদের কোনো আয়ের সোর্স হিসেবে থাকে বা আপনারা এটা নিয়ে ব্যবসা করেন, এরকম যদি হয় তো প্রচুর ইনকামের সুযোগ এখানে রয়েছে বস্ত্র থেকে। বা প্রসাধনী জাতীয় কোনো কিছু, বা হচ্ছে অলংকার জাতীয় কোনো কিছু যদি থাকে, এগুলো নিয়ে যদি আপনাদের বিজনেস থাকে, খুব ইনকাম এখান থেকে আসছে। এবং এই টাইমটাও বলা যায় ৬ থেকে ১৫ তারিখ এই টাইমটা। এরপরে ১৬ থেকে ২৫ তারিখে আমরা কিছু বিপদ আপদ পাই। এই ক্ষেত্রে আপনারা বিপরীত লিঙ্গের মানুষ থেকে ১৬ থেকে ২৫ তারিখ অবশ্যই সাবধান থাকবেন। বিপদ আপদের মাত্রা বেশি হবে, এবং যারা রোগ ব্যাধিতে ভুগছেন তাদের এই সময়ে রোগ ব্যাধির সম্ভাবনা বেশি থাকছে। আমি আপনাদেরকে যে স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক করলাম, সেক্ষেত্রে তার মানে ১৪, ২১, ২২ এবং ২৪ তারিখ, এই তারিখগুলো কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ালো। সেক্ষেত্রে আপনারা খাবার দাবারের ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন, এবং এই ক্ষেত্রে হজম সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা এবং গুপ্ত ব্যাধি এবং সমস্যার কোনোভাবেই নিরাময় হচ্ছে না, এ ধরনের প্রবলেম কিন্তু আপনারা ফেস করতে পারেন। আমরা ২৬ থেকে ৩১ তারিখে শুক্রকে সাধক তারায় দেখতে পাবো। ফলে শুক্রের অবস্থান এখানে আমরা ইতিবাচকভাবেই ধরবো, অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য মাত্রাতিরিক্ত শ্রম দেওয়া, লেগে থাকার মানসিকতাকে নির্দেশ করে মূলত শুক্র এখানে। তো এটি পজিটিভ, আপনারা লেগে থাকতে জানবেন। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাই যে শুক্র এই মাসে বিপদ তারা থেকে সাধক তারা পর্যন্ত যাবে, এবং এক্ষেত্রে নানা রকমের বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি আসলে শুক্রের সাপেক্ষে সময় পার করবেন। আমরা নক্ষত্র সাপেক্ষে যদি দেখি, আপনার মূল নক্ষত্র সাপেক্ষে, সেটি হলো বৃহস্পতি। বৃহস্পতি শুরুতে আমরা বৃহস্পতিকে পুষা নক্ষত্রে দেখতে পাবো। তো সেখানে বৃহস্পতি মূলত আপনার নবতারা চক্র অনুসারে সম্পদ তারা অবস্থান করবে। এটি অত্যন্ত শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার সম্পদ লাভের যে সুযোগ বা চান্স, এটা অনেক মানে তুলনামূলকভাবে অনেক বেশি। এবং এখানে যারা চাকরি বাকরি করে প্রতিষ্ঠিত হতে চায়, তাদের জন্য এই সময়টা খুবই ভালো, কারণ ষষ্ঠে শনি আছে, রাজযোগকারী শনি ষষ্ঠে, এবং শনির নক্ষত্রেই এই বৃহস্পতি, যে নক্ষত্র অধিপতি, সে দশমে বসে আছে এবং সে শনিকেই নির্দেশ করে। এই জন্যই আর কি এই বিষয়টা শুভ হচ্ছে, এবং বৃহস্পতির দৃষ্টিও শনির উপর আছে, এবং এই বৃহস্পতির দৃষ্টি বা চতুর্থেও আছে, শনির উপরেও আছে। তো এগুলো মিলায় মানে
মিলাতে গেলে আমরা দেখতে পাই যে শনি এবং বৃহস্পতি এই দুই গ্রহ মিলে এমন এক সংযোগ সৃষ্টি করে রেখেছে যা আপনার জন্য কর্মক্ষেত্রে অত্যন্ত শুভত্ব নিয়ে আসছে। অতএব আপনারা চাকরি বাকরির চেষ্টা করবেন। এখন যদি বলেন যে সরকারি চাকরির যোগ আছে কি না, তো আমরা দশমেই রবিকে দেখতে পাই। এই জন্য মাসের 16 তারিখের পর থেকে সরকারি চাকরির যোগটা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠল। আর এছাড়াও আপনি যদি মাসের প্রথম 15 দিনের দিকে যান, তো সেখানে নবম ঘরে রবির অবস্থান আপনার জন্য সৌভাগ্যের সূচক। অর্থাৎ আপনি চাকরি ক্ষেত্রে ভাইবা দিতে গেলে উচ্চপদস্থ কর্মকর্তা বা কর্তৃপক্ষ যারা থাকবে তাদের সুদৃষ্টি আপনি লাভ করতে পারবেন। এখানে আমরা পুরো মাস জুড়েই গ্রহর যে অবস্থান দেখি তাতে ষষ্ঠে শনি, অষ্টমে মঙ্গল, এই দুটো গ্রহকে এরকম পাই। আর তাছাড়া বাকিগুলো ভালো অবস্থানে আছে, যেমন রাহু পঞ্চমে আছে। সেক্ষেত্রে আপনার টেকনিক্যাল নলেজ অর্থাৎ বুদ্ধিভিত্তিক দিক থেকে আপনি অনেক বেশি কৌশলী হয়ে কাজ করতে পারবেন, এই বিষয়টা অত্যন্ত শুভ থাকছে। ওইদিকে আমরা মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত সময়ে রবিকে অবস্থান করতে দেখি একাদশপতি নবমে, যা অত্যন্ত শুভ, সৌভাগ্য সূচক, সৌভাগ্য বৃদ্ধি পায়। সকল ক্ষেত্রে এই বিষয়টা থাকছে। আর দশমে তো গ্রহ বৃহস্পতি তো পার্মানেন্টলি আছেই। এরপরে শুরুর দিকে আমরা শুক্র এবং বুধকে তো পাই, এবং পরের দিকে আমরা বৃহস্পতির সাথে রবিকে পাই। অর্থাৎ দশম থেকে গ্রহ সরছে না, এবং দশমে বৃহস্পতি মানে সর্বদাই অবস্থান করছে পুরো মাস জুড়ে। এক্ষেত্রে তৃতীয় ও ষষ্ঠপতি হিসেবে বৃহস্পতি দশমে থাকার কারণে যারা হাতের কাজ করে, হাতের কাজে উন্নতি প্রচুর থাকছে। অর্থাৎ যারা সার্ভিসিংয়ের সাথে যুক্ত আছে তারা অনেক অনেক ভালো করবে এই সময়ে। আর যারা চাকরি বাকরির সাথে আছে তারাও অনেক ভালো করবে। এক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যারা করে, অর্থাৎ সপ্তমপতির অষ্টমে অবস্থান, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো যারা বিদেশের সাথে সংশ্লিষ্ট হয়ে বিজনেস করবে, বা এমন কোনো বিষয় যেগুলো আসলে খনি বা ভূমি, বা যেগুলো আসলে তল থেকে তুলতে হয়, বা হচ্ছে চোখে সাধারণত পড়ে না, বা মানুষের জীবন বাঁচাতে পারে, এই ধরনের ম্যাটেরিয়াল নিয়ে যারা বিজনেস করে ওদের উন্নতিটা এই সময় বেশি থাকছে। এছাড়াও আদিভৌতিক বিষয় বা আমি যে বিষয় নিয়ে কথা বলছি, অ্যাস্ট্রোলজি বা কনসালটেন্সি, এই সমস্ত বিষয়ে, ওষুধপত্রাদি বিষয়ে ওই সময় ব্যবসার মধ্যেও লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় পতিকে যেহেতু অষ্টমে দেখতে পাচ্ছি, তবে দ্বিতীয় পতির দৃষ্টি দ্বিতীয় ঘরেই আছে, কিন্তু সপ্তম পতি অষ্টমে থাকার কারণে আমি রিলেশনশিপ এর বিষয়টা, বিবাহ বিষয়কে শুভ হিসেবে দেখছি না। আপনাদের খুব সতর্ক থাকতে হবে। এই সময় দেখবেন যে সম্পর্ক ভাঙবে, কথাবার্তা হবে না, দুইজন আলাদা থাকা, মুখ দেখাদেখি বন্ধ, বিচ্ছেদ হয়ে যেতে পারে, এরকম নানান সমস্যা এই সময় থাকবে। তবে মধ্যস্থতার মাধ্যমে হয়তো সমস্যার সমাধান হতে পারে, কিন্তু প্রবলেম হবে এটা মানে টোটালি করে বলা যায় আপনাকে, মানে খুব শিওর করে বলা যায় যে এই ধরনের ঘটনা ঘটবে। এক্ষেত্রে আমি তারপর আপনাদেরকে একটু মার্ক করে দিতে পারবো যে ঠিক কোন টাইমে এই প্রবলেমগুলো হবে। আমরা একটু নবতারা দিকেই বলবো। এখানে বধ তারাতে আমরা মঙ্গলকে দেখব। তো মঙ্গলকে আমরা দেখতে পাই 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত। তো সেই ক্ষেত্রে স্বাস্থ্যের ব্যাপারে তো আমি সতর্ক করেছি। আপনারা সম্পদ এবং আপনাদের স্পাউস, আপনাদের জীবনসঙ্গী, এই দুই ব্যাপারে, অর্থাৎ 6 তারিখ থেকে 20 তারিখ যে সময়টা, এই সময়ে সম্পদের ব্যাপক ব্যাপক অপব্যয় এবং হচ্ছে জীবনসঙ্গীর সাথে দূরত্বের কারণে যথেষ্ট অপব্যয় নির্দেশ করে। তাহলে আমরা 6 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত টাইম পাচ্ছি, যেখানে মঙ্গলের একটা নেতিবাচক অবস্থান আপনাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে, এবং জীবনসঙ্গীর সাথে নানা রকমের কথা কাটাকাটি, দূরত্বের কারণে খরচ যথেষ্ট বৃদ্ধি করবে। এটা একটা বিপদ নির্দেশ করে। তো সেক্ষেত্রে আমরা যদি শুক্রকে দেখি, শুক্রের সাথে কেতু যুক্ত এবং সপ্তমপতি অষ্টম, এটা কিন্তু বিচ্ছেদকেও নির্দেশ করে। অতএব এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে কথা বলার ক্ষেত্রে, যাতে ভুল বোঝাবুঝি না হয়। আমার ধারণা এই ক্ষেত্রে ফিজিক্যাল রিলেশনটা না হওয়া, বা একজনের সাথে আরেকজনের বা ভুল বোঝাবুঝি থাকা, বা হচ্ছে কানেকশনটা ঠিকমতো না হওয়া, একজন আর একজনকে ঠিকমতো বুঝতে না পারা, বা হচ্ছে প্রসাধনী বা হচ্ছে অলংকার, এই সমস্ত নিয়ে, বা হচ্ছে কিছু জিনিস থাকে যেগুলো বিনোদন সংক্রান্ত, পোশাক আশাক এরকম থাকে যেগুলো পছন্দ হয়েছে কিন্তু কিনতে পারছি না, বা কোনো ড্রেস বা কোনো আসবাবপত্র, মানে যেগুলো খুব যে প্রয়োজন না হলে হচ্ছেই না এরকম না, যেগুলো আসলে পছন্দের সাথে সম্পর্কিত বিষয়, এরকম বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়ে
দুজনের ভিতরে কথা কাটাকাটির জেরে কিন্তু বিচ্ছেদ হয়ে যেতে পারে পরবর্তীতে, এবং এটা আপনাকে বিপদের দিকে নিয়ে যেতে পারে। তো টাইম ওই যে বললাম যে মঙ্গল সাপেক্ষে 6 তারিখ থেকে 20 তারিখ, এবং এদিকে শুক্রও কিন্তু 16 তারিখ থেকে 25 তারিখ নির্দেশ করে। অর্থাৎ আমরা এই 6 থেকে 25 তারিখ পর্যন্ত শুক্র এবং মঙ্গল সাপেক্ষ হিসাব করলে কিন্তু একটা প্রবলেমেটিক টাইম পেয়ে যাই। আপনারা অবশ্যই এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন, অর্থাৎ আপনি জানেন যে আপনার সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে আচরণের ক্ষেত্রে অবশ্যই একটু সহনশীল হয়ে আচরণ করতে হবে। আপনার আপনার যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আপনি স্পষ্টবাদী, সৎ এবং জ্ঞানী। কথা স্পষ্ট বলেন, কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারেন না বা পছন্দও করেন না। তো এইটা মানে আপনার যে স্পাউস সে হয়তো এগুলো এই সময়ে পছন্দ করবে না, ডিরেক্ট কথা বলা পছন্দ করবে না। তো এই কারণেই হতে পারে প্রবলেমগুলো, এবং আপনি যেহেতু খুব হিসাবি মানুষ, জ্ঞানী, বিচক্ষণ, সেক্ষেত্রে দেখা যায় অপব্যয়টা পছন্দ করেন না। তো এই ক্ষেত্রে অপব্যয় করতে গেলেই আপনি ওই বিষয়টাকে হয়তো একটু করবেন, ধরবেন, তখন হয়তো প্রবলেম হতে পারে। তো এখানে আসলে একটু আ যেভাবে যেভাবে হলে মানিয়ে চলা যায়, অর্থাৎ টাইমটাকে পাস করতে হবে, এই হচ্ছে মূল কথা। আমরা শুক্র এবং কেতু আলাদা হওয়ার অপেক্ষায় থাকব। কারণ শুক্রের সাথে কেতু যুক্ত হলে আধ্যাত্মিকভাবে ভালো, সাংসারিক জীবনে যথেষ্ট কষ্ট দেয়। এই ক্ষেত্রে আপনারা ফিজিক্যাল রিলেশন করেও তার মধ্যে কোনো আনন্দ পাবেন না, এবং একজনের প্রতি একজনের অ্যাট্রাকশন কাজ করবে না। এটা হচ্ছে মূল কথা। আপনারা নিজেরাও জানেন যে কেতু যেখানে থাকে সেই ঘরটাকে টোটালি মোহ মোহ মুক্ত করে দেয়। সেক্ষেত্রে শুক্রই যদি এখানে থাকে তাহলে আপনার তো বাঁচার আকাঙ্ক্ষাই থাকবে না, উদাসীনতা চলে আসবে। আয় করবেন, রোজগার করবেন, কিন্তু তার প্রতি কোনো আগ্রহ থাকবে না। এরকম কিছু কিছু মানসিকতা লক্ষ্য করা যাবে। তো এই বিষয়গুলো যেহেতু জানলেন, এগুলোও প্রাপ্তিযোগের ভিতরেই ধরতে হবে। অর্থাৎ ভালোই পান, মন্দই পান, সবই প্রাপ্তি। আমরা বলব যে অর্থনৈতিক দিক থেকে যদি আপনি লাভবান হতে চান তাহলে বিনোদন সংক্রান্ত বিষয় যা আম আমাদের কেনার ইচ্ছা নাই, কিন্তু দেখে ভালো লাগছে, ইনস্ট্যান্ট মনে হলো, কিনে ফেলি। এই যে আবেগিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট হয়ে কোনো ব্যয় হয়ে যাওয়া, এটিই মূলত শুক্র কেতুর সংযোগে হয়ে থাকে। তো যদি আপনাদের বিজনেস থাকে তো ওইভাবে আয়টাই বেশি। আবার যদি কেউ প্রজেক্ট নিয়ে কাজ করে বা ওই সংক্রান্ত বিষয় যে অ্যানালাইসিস করে, বা হচ্ছে কোনো কিছুর ডিপ অ্যানালাইসিস এর মাধ্যমে, রিসার্চের মাধ্যমে যদি এগোন, এই সমস্ত ব্যাপারে আসলে ইনকামটা বেশি। আমরা দেখি পরবর্তীতে কি আছে। আমরা এখানে বিনিয়োগটা দেখব। বিনিয়োগের ক্ষেত্রে শুভত্বের মাত্রা অনেক। যারা শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান তাদের জন্য খুব শুভ আছে। একাধিক বিষয়ে আপনারা ইনভেস্ট করলে ভালো করবেন। আর পুরো মাসই এখানে বুধের প্রভাবটা রয়েছে। এজন্য আপনারা ব্যবসা বাণিজ্যে এবং বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট লাভবান হবেন। অবশ্যই বিনিয়োগ করবেন যদি সুযোগ থাকে। আর চাকরির জন্য বলবো, চাকরির ক্ষেত্রটা অত্যন্ত শুভ আছে। ষষ্ঠ এবং দশম ঘর খুব শুভ, এবং নবম এবং একাদশের বল থাকছে তার সাথে। অতএব চাকরি বাকরির জন্য ভালো করে চেষ্টা করুন। সরকারি চাকরির যোগ রয়েছে, যেটা বললামই আপনাদের। শুরুর দিকে পাবেন ভাই ভাই সহায়তা, আর পরবর্তী অংশে 15 তারিখের পর থেকে পাবেন সরাসরি সরকারি চাকরি। এরকম সময় যেহেতু আসছে, আপনি অবশ্যই ট্রাই তো অবশ্যই করবেন। আর বাড়ি গাড়ি জমি জমা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভত্ব রয়েছে, আপনারা এই বিষয়ে ট্রাই করতে পারেন, এখানে আপনারা লাভবান হবেন। আর প্রেম বিবাহের ক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রটাও শুভ না, বিবাহের ক্ষেত্রটা এই সময় শুভ না। অর্থাৎ উভয় ক্ষেত্রেই বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে এই মাসে খুব ঝামেলা আছে। আমি আগেও টাইম বলেছি, আর বলছি না, আপনারা বিপরীত লিঙ্গের মানুষ থেকে একটু সাবধান থাকবেন। এদিকে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে, আপনারা যদি ট্যাকেল দিতে পারেন তো ভালো। সন্তানের ক্ষেত্রে সন্তান নেওয়ার জন্য জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আমি টাইম রাখবো। এর ভিতরে যদি সন্তান নিয়ে ফেলতে পারেন ভালো, নইলে আবার যখন সন্তান জন্ম হবে পরবর্তীতে তখন শনি নিঃস্বস্থ হয়ে যেতে পারে। এই প্রবলেম থাকছে, আপনারা একটু নিজেরা হিসাব করে দেখতে পারেন। জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত মনে হয় টাইম নিলে ভালো হয়। আর এদিকে বিদেশ ভাগ্য, এদিকে আমরা শুভত্ব দেখতে পাই বিদেশ ভাগ্যে। নবমপতি নবমেই আছে, আবার একাদশপতির সাথে কানেকশন ছিল। এই জন্য বিদেশ ভাগ্য শুভ আছে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বা হচ্ছে হায়ার ডিগ্রি নেওয়ার জন্য বিদেশ যাত্রাটা শুভ আছে। আর এদিকে ভাড়া সংক্রান্ত বিষয় আপনাদেরকে বলেছি ইতিমধ্যেই।
যে ফাঁড়া আছে, এদিকে আপনাদের যে রাজ্যকারী গ্রহ শনি সে সারা মাস ধরে বিপদ দ্বারায় অবস্থান করবে, এই জন্য একটা বিপদের সম্ভাবনা সবসময় থাকছে। কর্মক্ষেত্রেও আপনারা দেখবেন যে নানা রকমের বিপদ আপদ, চাপ, মানসিক চাপ এগুলো সবসময় থাকবে আপনাদের। মানে ফ্রি না, কোনো সময় একটু ফ্রি হতে পারছেন না, সবসময় একটা চাপে আছেন। এগুলো ঘটবে। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা বা হচ্ছে যারা পরীক্ষা দিবে তারা খুবই ভালো করবে এই ক্ষেত্রে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, পরীক্ষার ফলাফল ভালো হবে। এবং সার্ভিসের ক্ষেত্রে আপনাদের মাত্রাতিরিক্ত পরিশ্রম করতে হবে, অনেক দায়িত্ব নিতে হবে এবং ক্ষেত্র বিশেষে অনেক বিপদ আপদের সম্মুখীনও হতে হবে। ঋণ নেওয়ার সম্ভাবনা এই সময়ে রয়েছে। আপনারা বাড়ির জন্য বা হচ্ছে কোনো শখের কোনো কিছু করার জন্য বা সন্তানাদির জন্য বা পছন্দের কোনো মানুষ আছে তার কারণে, এই ধরনের সিচুয়েশনের কারণে আপনার লোন নেওয়ার সম্ভাবনাটা বেশি। এই সময় আমরা প্রমোশন দেখতে পাই, প্রমোশন, উচ্চ র্যাঙ্কে যাওয়ার যে সুযোগ সেটি এই সময়ে আছে। ট্রান্সফারের ক্ষেত্রে আমরা ভালো জায়গায় ট্রান্সফার দেখি। এক্ষেত্রে আমরা কারোর মধ্যস্থতা নিয়ে যদি এগোই, কারোর হেল্প নিয়ে, তাহলে ভালো হয় ট্রান্সফারের ক্ষেত্রে। নইলে আবার কর্মক্ষেত্রের পরিবেশটা আবার একটু কঠিন হয়ে যায়। উচ্চশিক্ষা শুভ রয়েছে, আপনার উচ্চশিক্ষার জন্য অবশ্যই ট্রাই করতে পারেন। এক্ষেত্রে উচ্চশিক্ষার মাধ্যমে বিদেশে ভবিষ্যৎ অবস্থান করার যে পরিকল্পনা এই সময় আপনারা করতে পারবেন এবং যদি সম্ভব হয় এই সময় পরিকল্পনা করবেন। ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ আছে, আপনারা এই বিষয়ে অবশ্যই ট্রাই করবেন। তবে মনে রাখতে হবে যে ব্যবসা বাণিজ্য সব বিষয় শুভ না, বৈদেশিক ক্ষেত্রটাই শুভ বেশি। আর হচ্ছে যেগুলো মানুষের প্রাণ বাঁচাতে পারে এই ধরনের বিষয়, খনি সংক্রান্ত বিষয় শুভ। মামলা মোকদ্দমায় কিন্তু আপনি এ সময় ধরা খেতে পারেন, এই প্রবলেমগুলো আছে। বিশেষ করে বিপরীত লিঙ্গ সংক্রান্ত বিষয়ে আপনার বিপদ আপদের মাত্রা অনেক বেশি। এছাড়া জমি জমা সংক্রান্ত বিষয়ও এখানে না যুক্ত হচ্ছে। দৈব প্রাপ্তির ক্ষেত্রে আপনার দৈব ভাগ্যটা যথেষ্ট ভালো। আমরা নবম এবং একাদশে সবসময় গ্রহ দেখতে পাই, এই জন্য দৈব ভাগ্য ভালো আছে। তো আপনারা এই যে এতক্ষণ কথা শুনলেন, শুনে হয়তো আপনার মনে হতে পারে যে কিছু কিছু টপিক বাদ পড়েছে। আসলে সব সব মনে আসে না, বলাও যায় না। আপনারা নিজেরা কমেন্ট করে বলতেও পারেন। তো ভিডিওর ভিউ আশা করব 5000 ক্রস করবে, করার কথা। তাহলে আমি আপনাদেরকে আরও আরেকটা ভিডিও দিতে পারবো। ইতোমধ্যেই আমার প্ল্যান রয়েছে, যেহেতু আপনাদের এই কিরম নিবাসের যে ভিডিওটা দিয়েছি ওইটা 5000 ক্রস করে গিয়েছে, আরেকটা ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন। তো সবশেষে আমি বলবো যে এই সময়টা হচ্ছে মাথা ঠান্ডা রাখার সময়, বড় ধরনের অপরচুনিটি পাওয়ার সময়। এই সময় যেন মুড সুইং না করে। আপনাদের এই সুযোগকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, ভালোভাবেই লাভবান আপনারা হবেন। আর বিপরীত লিঙ্গের মানুষের প্রতি বা স্পাউসের প্রতি এতটাও আবেগ দেখাবেন না। আমি জানি তুলা রাশির মানুষের মধ্যে আবেগের মাত্রাটা অনেক বেশি। তারা সবসময় ভাবে সামনের মানুষটার কোনো অসুবিধা হচ্ছে কি না, এরকম ভাবতে গিয়ে আসলে নিজের জীবনের আসলে 12টা বাজিয়ে ফেলেন আপনারা। কিন্তু আমি বলবো এই সময় একটু লজিক্যালি চিন্তা করেন, আবেগকে বাদ দিয়ে লজিক্যালি চিন্তা করেন। কার কী হলো না হলো এই বিষয়ে বাদ দিয়ে আগে চাকরি বাকরির চেষ্টা করেন, স্বতন্ত্র হন, নিজের পায়ে দাঁড়ান, স্বাবলম্বী হন। এটি সবার আগে জরুরি। তুলা রাশির মানুষের যদি টাকা পয়সা না থাকে তাহলে তার শেষ জীবন কিন্তু ভালো যায় না। কিরোর অমনিবাস বইয়ে কিন্তু এই কথা বারবার বলা আছে। তা আপনারা অবশ্যই এই সময়ে শুভ যে সংযোগ আছে সেটিকে কাজে লাগিয়ে ভালো কিছু করবেন। ভালো কিছু হলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা পেরেছেন। তো আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।